জানো আজকে ফারিয়া রাহাত ভাইয়া রানুকে দাওয়াত করেছে? হ্যাঁ শুনেছি। কেন, কিছু হয়েছে নাকি? মনে হচ্ছে ফারিয়া কোনো খারাপ প্ল্যান করেছে। খারাপ প্ল্যান করছে মানে? ফারিয়া কি যেন একটা সারপ্রাইজের কথা বলছিল। হ্যাঁ সেটাই, তবে সারপ্রাইজটা কোনো একজন মানুষ, সে আমাদের পরিচিত বা অপরিচিত, যে কোনোটা হতে পারে। তোমাকে কথা দিতে হবে রাহাতের প্রতি তোমার ভালোবাসার কথা আর কখনো আমাদের সামনে তুমি তুলবে না। আমাদের সাথে যদি তোমার কোনো সম্পর্ক করতে হয় সেটা শুধু বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে বন্ধু। কি ব্যাপার রানু, কিছু বলছো না যে? হতে পারি না আমরা বন্ধু? আচ্ছা, বন্ধুত্বটা তো আমরা গানের পরেও করতে পারবো, তাই না? সেটাই ভালো। প্লিজ চাটা নাও না সবাই, আমাদের বাগানের চা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার
কি আসলো? সারপ্রাইজ। কে আসতে পারে? এত রাতে কে আর কাকে দাওয়াত করেছো? বেশি ভাবতে হবে না, উনি সোজা এখানেই আসছে। ওয়াসিম, ওয়াসিম, আপনি জানেন আপনার জন্য কত অপেক্ষা করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। ওরা সবাই আপনার নামে অনেক মিথ্যা কথা ছড়িয়েছে, আমি কিচ্ছু বিশ্বাস করিনি। লিলি, ছাড়ো নাকে, কি হচ্ছে এসব? লিলি, সবার সামনে এভাবে জড়িয়ে ধরা ভালো দেখায় না, ছাড়ো। কিন্তু নায়কদেরকে তো নায়িকারা এইভাবেই ধরে রাখে, তাই না? হ্যাঁ। লিলি ছাড়, ছাড় লিলি, ছাড় বলছি। তোর সমস্যাটা কি আপা? এতদিন পর আমার ওয়াসিমকে আমি কাছে পেয়েছি, তোর ভালো লাগছে না তাই না? কেমন ছিলেন আপনি বলুন না। ও মাই গড আপা, তোরা কি আমাকে একটু ধর। আমার মনে হচ্ছে আমার মাথাটা ঘুরাচ্ছে। আর নখরামি করতে হবে না তোকে, চল ওদিকে চল। কেমন আছেন বিথি? আপনি এখানে কি করছেন? একবার বললাম তো আমি বিথি, আমার একজন গেস্ট আসার কথা। ওয়াসিমই তো আমার সেই গেস্ট। স্বামী তার স্ত্রীর কাছে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে কে আপনার স্ত্রী? জানু? বিথি, তোমরা কেউ জানাওনি লিলিকে যে ওয়াসিমের সাথে আমার একবার বিয়ে হয়েছিল? মিথ্যে কথা, আমি এসব বিশ্বাস করি না। আমার বলতে কষ্ট হচ্ছে লিলি, কিন্তু এটাই সত্যি কথা। কিন্তু সেটা কি করে সম্ভব? কয়দিন আগেই তো ফারিয়াপু বিয়ে করতে চাইছিল রাহাত ভাইয়াকে। কেয়া, লিলিকে নিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়াতো। চল লিলি। না, আমি যাব না। চল। আহা, লাগছে তো মেয়েটার, একটু দেখে নাও। আপনি একটু বেশি আধিক্যতা দেখাচ্ছেন না? নাইস টু মিট ইউ। রাহাত ভাইয়া, আপনি আমাকে চিনতে পেরেছেন? অনেক বছর আগে এখানেই দেখা হয়েছিল। বছর 10 তো হবে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু মামলার হাত থেকে ফারিয়াকে বাঁচিয়ে দিয়েছেন। মানে বিয়েটা না করে, যদি বিয়েটা করতেন, ফারিয়ার নামে তো একটা শক্তপোক্ত মামলা ঠুকিয়ে দিয়ে যেত। বুঝলেন তো, আমাদের ফিল্মের ইন্ডাস্ট্রির অবস্থা তেমন একটা ভালো না। এসব করে যদি দুটো পয়সা। ওয়াসিম এখানে কি করছে ফারিয়া? তুমি কেন ডেকেছো ওকে? এত উত্তেজিত হবার কি আছে রানু? ও
বন্ধুদের সাথে কেউ এভাবে কথা বলে? আরে আমার জরুরি কিছু কাজ আছে ওয়াসিমের সাথে। তোমার কাজ থাকতেই পারে ওয়াসিমের সাথে, কিন্তু এখানে মানে আজ আমাদের মাঝে কেন রেখেছো ওকে? নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে ফারিয়ার। এভাবে ভাবছো কেন বিথি? আমি ভাবলাম ওয়াসিমকে দেখে তোমরা খুশি হবে। মানে? আমি তো শুনেছিলাম ওয়াসিমের সাথে তোমাদের বেশ ভালোই সম্পর্ক ছিল, বিশেষ করে তোমার বিথি আর লিলির সাথেও। শুনেছিলাম তোমাদের মা মানে সালমা আন্টি বিয়ে দিতে চেয়েছিল লিলির সাথে ওয়াসিমকে। আমরা এখনই চলে যাব। চল আপা। চলে যাচ্ছেন কেন? আপনাদের সাথে তো ডিনার করার কথা। পারিয়া তো আমাকে তাই বললো। আর আমি বলছি আমরা ডিনার করছি না। আপনি আমাকে পর করে দিচ্ছেন বিথি। একটা সময় তো আমি আপনার খুব কাছের মানুষই ছিলাম নাকি? কই? আমার তো মনে পড়ছে আপনি আমাদের বাড়িটা ভেঙে সেখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং করতে চেয়েছিলেন, আর আপনার উদ্দেশ্য ভালো ছিল না। মানে আপনারা যা ভাবছেন তেমনটা না। সেই রাগ বুঝি এখনো ধরে রেখেছেন। দেখুন, লিলির প্রথম সিনেমা শুটিং তো আমার সাথেই ছিল, ভুলে গেছেন আপনারা? আর আপনার সাথেও তো আমার একটা। আমি ভুলিনি, আপনার সাথে আমার কত স্মৃতি, সব মনে আছে আমার। ওসব ভুলে যা লিলি। যে সিনেমার কথা বলছে সেটা এখনো আলোর মুখ দেখেনি, এর কোনো নাম ও নিশানাও নেই। কবে পর্দায় দেখবো সেটা জানি এলো। দেখো কেয়া, প্রডিউসারের টাকা শেষ হলে আমি কি করব? আমি হিরো, আমার কাজ অ্যাক্টিং করা। আপনার মতো নায়ক থাকলে প্রডিউসারদের থালা ফুটো হতে সময় লাগে নাকি? তা একটা কথা শুনেছি আপনার নামে, সত্যি নাকি? কোন এক মেয়েকে নিয়ে নাকি আপনি পালিয়ে গিয়েছিলেন? কেয়া, তুমি বোধহয় আগে আরেকটু চুপচাপ ছিলে, তাই না? হ্যাঁ, অনেক কিছু দেখছি তো, এজন্য এখন মুখ ফুটেছে আমার। সেজন্যই তো কথা বাড়াতে হবে না কেয়া। আমরা এখন যাব না, আমি এখন যাব না। দুজন স্বামী স্ত্রীর মধ্যে তুই কি করবি? আমার মনে হয় ওটা মজা করে ওয়াসিম বলেছে, তাই না? চিন্তা কর না লিলি, ওই রাস্তাটা এখনো খোলা আছে। ওয়াসিমের সাথে আমার যা হয়েছিল সেটা ছিল ছোটবেলার একটা বিয়ে। মূলত ওয়াসিম এখানে এসেছে ওর সাথে আমার ডিভোর্সের বিষয়টা ফাইনাল করতে। সত্যি সত্যি আপনাদের ডিভোর্স হচ্ছে? এই, ওদের ডিভোর্স হলে তোর কি? অনেক কিছু, তাতে ওর সুযোগটা। অনেক হয়েছে ফারিয়া, অনেক নাটক করেছিস তুই। রানুর সাথে এরকমটা করা তোর একদমই উচিত হয়নি। তোকে রানু বন্ধু হওয়ার সুযোগ দিয়েছিল, তুই কিনা। ও বাবা, আমি তো এখনো বন্ধু হতে চাই। তোমার মতো বন্ধুর চেয়ে আমি শত্রুকে বেশি প্রাধান্য দিব পারিয়া। আজকে লিলিকে নিয়ে তুমি যা করতে চাইলে কাজটা ভালো করলে না পারিয়া। আমি আবার কি? এসব কথা রেখে তোরা যাবি সবাই? না, আমি এখন যাব না। চল চল। আরে তুমি জয়া না? জয়িতা,
ও হ্যাঁ হ্যাঁ, জয়িতা, কেমন আছো? ভালোই ছিলাম আপনি আসার আগ পর্যন্ত। এটা কোনো কাজ হলো ফারিয়া? ওরা ডিনার না করে চলে গেল। দরকার নেই ওদের খাওয়ার, আমার কাজ হয়ে গেছে। তাহলে আমার কাছ থেকে ডিভোর্স পেপার নেওয়াটাই তোমার মূল কাজ ছিল না? কি মনে হয় তোমার? সেটাও বুঝতে পারছি না, তবে তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বড়। বড় হতে গেলে ভুল থেকে শিক্ষা নিতে হয়। জীবনে তো কম ভুল করিনি। যেমন আমার জীবনের একটা ভুল ছিলে তুমি, অন্য ভুলটা রাহাত ছিল। রাহাত ভুল ছিল? ভুল আসলে আমার ছিল, কিন্তু এবার সেই ভুলের মাসুলটা রাহাতকেই দিতে হবে। মানে? সময় মতো মানেটা বুঝতে পারবে। কেমন জানি একটা প্রতিশোধ গন্ধ পাচ্ছি, সাথে অনেক টাকারও গন্ধ পাচ্ছি। টাকার লোভটা তোমার এখনো যায়নি ওয়াসিম। অভাবটাও যে যায়নি। তোমার আর কোনো অভাব থাকবে না, আর সেই জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। শুধু আমি যা বলবো তুমি তাই করে যাবে। সেটা যেন কি? কিন্তু ওয়াসিম হঠাৎ এখানে? ওয়াসিম আর ফারিয়া নিজেদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে মনে হয়, সেজন্যই হয়তো। আপনার গলাটা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি চিন্তিত। গলা শুনে এত কিছু বুঝতে পারেন আমার? আমি কি করতে চাই সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে জয়ী। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারি না। আমি সারাটাক্ষণ থাকি তোর সাথে, আমরা একই বিছানায় ঘুমাই, অথচ তোর মায়া কিনা ওই রানুবিথের জন্য। কাল সকালে একটু জরুরি কাজে বের হতে হবে, ঘুমবো। তাছাড়া আপনি কেনই বা আমার সাথে বসে সময় নষ্ট করবেন? অন্যায় রানুবিথি করেনি, অন্যায় করেছিস তুই, ওই অন্তরা আর অন্যায় আপুর সাথে মিলে।